ব্যাংক রেগুলেশন অ্যাক্ট গত সংসদে একটা আইন পাশ হয়েছে এবং এই আইনের মাধ্যমে যারা ব্যাংকের শেয়ার হোল্ডার যারা তাদের আইনগত অধিকার ব্যাংকের উপর সেটা তাদের ফেরত পায়। তবে এই জিনিসটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো অবস্থানে কোনো দুষ্কৃতিকারী টাকা লুণ্ঠনকারী যারা টাকা লুণ্ঠন করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদেরকে কোনো অবস্থাতে বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় বাইরে থাকবে এই ভাবনা যারা করে, এই সমস্ত গুজব যারা ছড়ায় তারা সত্যিকার অর্থে দেশের পক্ষে কাজ করছে। কাজে আমি মনে করি ব্যাংকিং খাত এমন একটি খাত, এই খাতের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, সে খাতের মধ্যে কোনো রাজনীতিক দল থাকা উচিত না এবং সরকার সঠিক পথে এগোচ্ছে। এবং কেউ যদি এখানে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, বাংলাদেশের অতীত ইতিহাস দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথম ব্যাংকিং খাতে আপনার শৃঙ্খলা এসেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন তখন ব্যাংকিং খাতে আপনার শৃঙ্খলা ছিল। যখনই অন্য একটি দল ক্ষমতাসীন হয়েছে তখনই শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংক লুট হয়েছে, ব্যাংক ফুকলা হয়েছে, ব্যাংক খালি হয়ে গেছে। এবং এখন সেই দায় টানতে হচ্ছে বাংলাদেশের মানুষের। 30 লক্ষ কোটি টাকা লোন নিয়ে আপনি আমরা সবাই 12ই ফেব্রুয়ারিতে দেশে পরিচালনার দায়িত্ব নিয়েছি। কাজেই এই লুটপাটকারী এবং টাকা লুণ্ঠনকারীদের সাথে কোনো আপোষ নাই। কিন্তু অন্যদিকে ব্যাংক পরিচালনার নামে রাজনীতি করবেন, ব্যাংক পরিচালনা করার নামে রাজনীতিকরণ করবেন এবং ব্যবসা বাণিজ্য শুধু নয় ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলা করবেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকার নিশ্চয়ই এফআইডি সহ সবাই যার যার অবস্থানে থেকে যথাযথ ভূমিকা পালন করবে। ধন্যবাদ।